অনেকে রমজানের মাধ্যমে আমলের সাথে সম্পৃক্ত হয়েছিল। তো রমজান চলে গেলে যেন আমাদের আমলগুলো বাদ না হয়ে যায়, আমরা যেন আমল থেকে আবার ছিটকে না পড়ি, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। রমজান মাস চলে যাওয়ার পর শাওয়াল মাস যখন আসে, তখন সমাজের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। কয়টা ভাগ হয়? দুইটা ভাগ হয়ে যায়। একদল মানুষ যারা রমজান মাসে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাহে রমজানের রোজাগুলো রাখত, নফল ইবাদত বন্দেগী করত, টুকটাক আমল করত রমজান মাসে, এরা রমজানের পর আমলগুলোকে ছেড়ে দেয়। এর একটা প্রকার। মাহে রমজান চলে যাওয়ার পর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ, প্রথম প্রকার, তারা রমজান মাসে ইবাদত বন্দেগী করতো, জামাতের সাথে নামাজ আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, রোজা রাখতো, অন্যান্য নফল নামাজ সহ তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, সব আমলগুলো করতো। কিন্তু যখন রমজান চলে যায়, আবার শাওয়াল মাস আসে, তো তারা সেই আমলগুলো থেকে তারা বিরত হয়ে যায়, আমল আর করে না। আগে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তো, এখন মসজিদে আর আসে না। অনেকে দেখা যায় ঘরের মধ্যেও নামাজ পড়ে না। আগে নফল ইবাদত করতো রমজান মাসে, রমজান মাস চলে গেছে, এখন আর নফল ইবাদত করে না। কোরআন তেলাওয়াত করতো রমজান মাসে, রমজান মাস চলে গেছে, এখন আর কোরআন তেলাওয়াত করে না। এটা একটা শ্রেণীর মানুষ। তো এভাবে যারা করে, তাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল কোনটা? হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়। ওয়া ইন ক্বাল্লা, যদিও সেই আমলটা কম হয়। বলেন না সুবহানাল্লাহ। যে আমলটা ধারাবাহিকভাবে করা হয় সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বেশি। আপনি জামাতের মধ্যে গেলেন, তাবলীগে গেলেন, চিল্লা লাগায় আসছেন, এখন চিল্লা লাগায় আসার পর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, দাড়ি রেখেছেন, সুন্নতি পোশাক পরেছেন, 1 মাস 2 মাস 3 মাস গেল, শেষ 3 মাস পর আবার আগের মতো হয়ে গেলেন। তাবলীগে যাওয়ার আগে আপনার যে অবস্থা ছিল, দাড়ি ছিল না, দাড়ি শেভ করে ফেললেন, মসজিদে আর আসার নামগন্ধ নেই, কোরআন তেলাওয়াত নেই। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। বরং আপনি জামাতে গেলেন, তাবলীগে গেলেন, যাওয়ার পর আপনার মধ্যে পরিবর্তন আসলো, আপনি দাড়ি রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনযাপন শুরু করলেন। তো এই যে শুরু করলেন, এই ধারাবাহিকতা যদি আপনি ধরে রাখতে পারেন, এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দিয়েছিলেন। এই রমজানের মাধ্যমে আমরা আমাদের জীবনে কিছু পরিবর্তন করতে পেরেছি। আমলের কিছু পরিবর্তন আমাদের মধ্যে এসেছিল। নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, নফলের ক্ষেত্রে হোক, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক, এই সমস্ত ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু পরিবর্তন এসেছিল। এখন রমজান চলে যাওয়ার পর যদি আমাদের সেই ইবাদতগুলো, সেই আমলগুলো চলে যায়, তাহলে মাহে রমজান আমাদের জীবনে কোনো পরিবর্তন করতে পারে নাই। তো বলতেছিলাম, রমজান মাস চলে যাওয়ার পর সমাজের মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। প্রথম শ্রেণীর মানুষ, তারা রমজানের মধ্যে ইবাদত বন্দেগী করতো, কিন্তু রমজান চলে যাওয়ার পর তারা এখন ইবাদত বন্দেগী কমিয়ে দেয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা রমজান মাসে ইবাদত বন্দেগী করত, রমজান চলে যাওয়ার পরেও তারা তাদের ইবাদত বন্দেগী, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, নফল রোজা রাখা, আমলের যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা বজায় রাখে। আর এই শ্রেণীর মানুষটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও সেই আমলটা খুব অল্প হয়। আপনার মনে চাইলো আজকে আপনি 10 রাকাত নফল নামাজ একসাথে পড়ে ফেললেন, মনে চাইলো আজকে কোরআন তেলাওয়াত একসাথে 2-3 পারা পড়ে ফেললেন, আগামীকাল কোনো খবর নেই। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আপনি আজকে 2 রাকাত নফল পড়েন, এই 2 রাকাত আবার কালকেও পড়েন, পরশু দিনও পড়েন, আপনার গোটা জীবনে এই 2 রাকাতই পড়েন না, 10 রাকাত পড়ার প্রয়োজন নেই। এই 2 রাকাত নফল নামাজে যদি প্রতিদিন আপনি কন্টিনিউ করতে পারেন, ধারাবাহিক করতে পারেন, সেই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। কিন্তু আপনি 10 রাকাত পড়লেন, 5 পারা কোরআন তেলাওয়াত করে ফেললেন আজকে, আগামীকাল আর কোনো খোঁজখবর নেই, সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না।
এজন্য রমজান পরবর্তী যে মাসগুলো আছে সেই মাসগুলোর মধ্যেও আমরা আমাদের আমলের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ। যে আমলগুলো আমরা করেছি, হয়তো এখন রমজানের রোজা নেই, রমজানের রোজা না থাকলেও নফল রোজা আছে কিনা, মাহে রমজানের পরবর্তী মাসগুলোতে নফল রোজা আছে না? এই যে শাওয়াল মাসের রোজার কথা আমি আগেও বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাওয়াল মাসে যে ব্যক্তি নফল রোজা 6টা নফল রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন গোটা বছর রোজা রাখলো। গোটা বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শাওয়ালের 6টা রোজা অনেকে আলহামদুলিল্লাহ রাখা শুরু করেছেন, যারা এখনও রাখা শুরু করেন নাই তারা ইনশাল্লাহ শুরু করে দেবে। একসাথে রাখা জরুরি না, আপনি গ্যাপ দিয়েও রাখতে পারেন। অনেকের রমজানের রোজা কাজা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে কাজা রোজাগুলো আগে রেখে দিবেন। রমজানের রোজা শরীয়সম্মত কোনো ওজরের কারণে যদি রাখতে না পারেন তাহলে সেগুলো আগে রেখে দিবেন, তারপর শাওয়াল মাসের 6টা রোজা আমরা রাখবো ইনশাল্লাহ। তো এই আমলের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমলের ধারাবাহিকতা বজায় রাখলে 2টা পুরস্কার পাওয়া যায়। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার, আমলের ধারাবাহিকতা বজায় রাখলে কখনো যদি এমন হয় যে আপনি কোনো কারণে সেই আমলটা করতে পারলেন না, মনে করেন আপনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 2 রাকাত করে নামাজ আদায় করেন, কোনো দিন হয়তো ঘুমের চাপের কারণে উঠতে পারেন নাই, অথবা অসুস্থতার কারণে আপনি আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, অন্য যে কোনো কারণে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আপনি যে ধারাবাহিকভাবে সেই আমলটা করতেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমল না করা সত্ত্বেও আপনার আমল নামায় সেই তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। এটা তো একটা তাহাজ্জুদের নামাজ দিয়ে উদাহরণ দিলাম। আপনি অন্য যে কোনো রোজা, আপনি মাসে 3টা রোজা রাখেন, প্রতি মাসেই রাখেন, কিন্তু এক মাসে আপনি অসুস্থতার কারণে অথবা অন্য কোনো ব্যস্ততার কারণে সফরে ছিলেন, যে কোনো ব্যস্ততার কারণে আপনি এই রোজাগুলো রাখতে পারেন নাই, কিন্তু আপনি যে কন্টিনিউ রোজা রাখতেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই রোজাগুলো রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে দিয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন যারা কন্টিনিউ ইবাদত করে, অল্প হোক আর বেশি হোক, যারা কন্টিনিউ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতগুলোকে কবুল করেন। একটা ইবাদত, একটা আমল, আপনি একটা নামাজ পড়লেন, সেই নামাজটা কবুল হয়েছে কিনা, আপনি রোজা রাখলেন, সেই রোজাটা কবুল হয়েছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে কবুল হওয়ার কিছু আলামত আছে, যে আলামতগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার আমলগুলো, আগের আমলগুলো কবুল হয়েছে। তো এর একটা আলামত, আপনি একটা আমল করলেন, সেই আমলটা কবুল হয়েছে কিনা এটা বোঝার একটা আলামত হলো এর পরবর্তীতে কোনো নেক আমল করতে পারা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি মাহে রমজানের রোজাগুলো রাখছেন, এই রোজাগুলো কবুল হয়েছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, তবে রোজা কবুল হওয়ার কিছু আলামত আছে। এর পরবর্তী মাস শাওয়াল মাসে যে 6টা রোজা, সেই রোজাগুলো যদি আপনি রাখতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজান মাসের রোজাগুলোকে কবুল করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা নেক আমল পছন্দ করেন, একটা নেক আমল কবুল করেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরেকটা নেক আমল করার তৌফিক দান করেন। যে কেউ চাইলে নফল ইবাদত বলেন নেক আমল করতে পারে না। আমি চাইলে যে নেক আমল করে ফেলবো এটা সম্ভব না। বহু মানুষ আছে, তাদের বহু টাকা পয়সা আছে, কিন্তু হজে যাইতে পারে না, আছে না? টাকা পয়সার অভাব নাই, হজে যাইতে পারে না, অথচ রিস্কার ড্রাইভার হজে চলে যায়, আছে না? টাকা পয়সার অভাব নাই, দান করতে পারে না, মসজিদে টাকা দিতে গেলে তার হাত কাঁপে, ভালো কাজে দান করতে সে পারে না, কিন্তু অনেক দরিদ্র সে মসজিদে দান করে, আল্লাহর ঘরে দান করে, সে ভালো কাজে ব্যয় করে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার টাকাটাকে পছন্দ করেছেন, দ্বীনের জন্য ব্যয় করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। এজন্য নেক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তৌফিক দান করেন তখনই একজন মানুষ নেক আমল করতে পারে। আর এই জন্য কোনো ব্যক্তি যখন একটা নেক আমল করার পর আরেকটা নেক আমল করার তৌফিক পায়, এর প্রমাণ হলো তার আগের নেক আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাহলে বলতেছিলাম ধারাবাহিক আমল করার 2টা পুরস্কার। একটা হচ্ছে ধারাবাহিক আমল করতে গিয়ে কখনো যদি আপনার আমল ছুটে যায়, ছুটে গেলেও আল্লাহ তাআলা সেই আমলটার সওয়াব আপনার আমলনামা আল্লাহ লিখে দিবেন। 2 নম্বরে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা ধারাবাহিক আমল করে তাদের আমলগুলোকে পছন্দ করেন এবং তাদের পূর্বের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ।